গতকালকে একজন শিক্ষার্থীর সাথে কথা বলছিলাম, তিনি বললেন যে আমার পরিবার থেকে বলেছে ভোটটা ছাত্রদলকেই দিতে হবে বা আপনাদেরকে পছন্দ করে। আমি তখন বললাম যে আমি দেখছি যে শুধু আমাদের শিক্ষার্থীদের সমর্থন নেই, সারা বাংলাদেশের মানুষের দোয়া এবং সমর্থন আমাদের সাথে রয়েছে। আপনি অবাক হবেন, সেই আপনার টেকনাফের একটি উপজেলা, টেকনাফ থেকে এক বিএনপি নেতা এসেছে, 94 বছর বয়স, একটি ফুল নিয়ে সে আমাদের ভিপি এবং আমাকে দেখতে এসেছে। এখন আমি তো এটা ডিক্লাইন করতে পারি না, ডিনাই করতে পারি না। একজন 94 বছর বয়সী মানুষ, সে ভালোবাসা দিয়ে সমর্থন দিয়ে আমাদের এখানে এসেছে। এখনও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বহিরাগত বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বাইরের মানুষ ঢুকতে পারবে না, সেটা কিন্তু 7 তারিখ থেকে। সুতরাং কেউ যদি আসে এবং কেউ যদি তার ব্যক্তিগত উদ্যোগে আমাদের জন্য ভোট চায়, এটা তো আমরা বন্ধ করতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা অনুৎসাহিত করছি, কিন্তু এর দায়ভার তো আমরা নিতে পারি না, কারণ সারা বাংলাদেশের মানুষ ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে এবং আমার মনে হচ্ছে বাংলাদেশের সিংহভাগ মানুষ এই ডাকসু নির্বাচনে ছাত্রদের জন্য দোয়া করছে এবং সমর্থন দিচ্ছে। এখানে খালি নারী শিক্ষার্থীরা না, নারী ভোটার বা প্রার্থী না, এখানে সকল প্রার্থী বিভিন্নভাবে আমাদের ভিপি প্রায় একটা কথা বলে মিস ইনফরমেশন এবং ডিস ইনফরমেশন, তার মাধ্যমে কিন্তু প্রত্যেকেই এখানে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, স্ল্যাট শেমিং হচ্ছে বিভিন্ন ধরনের, এবং বিভিন্ন ফেক আইডি, বট আইডি, ফেক পেজ থেকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, কিন্তু তারা বলছে দেখছি, দেখব। সবথেকে বড় কথা, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে কয়েকটি গ্রুপ আছে, পেজ আছে, এই পেজের অ্যাডমিনরাই কিন্তু নির্বাচনে প্রার্থী। তাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডেকেছিল আরও 10 দিন আগে, ডেকে বলেছিল এই পেজগুলো অফ করতে হবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য। তারা একদিন কথা শুনে পরের দিন আবার ওপেন করে দিয়েছে, এবং সেখানে তাদের ব্যক্তি প্রচারণায় তারা মশগুল, তারা সেখানে তাদের ব্যক্তি প্রচারণায় করছে। এই ব্যাপারেও কালকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বললাম, তারা বলছে যে আমরা তো চেষ্টা করছি, পারছি না। আমার তো মনে হয় যে পরবর্তীতে ভোটের দিন যদি কোনো অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়, নির্বাচন কমিশন বলে আমরা চেষ্টা করেছি, পারিনি। সুতরাং এই মাজা ভাঙা নির্বাচন কমিশনকে বলবো যে নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে হয়, সুস্থ সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হয় এবং একটি মডেল ডাকসু হয়। এই ব্যাপারে আপনাদের কিন্তু দায় এড়ানোর সুযোগ নেই। যদি দায় এড়ানোর চেষ্টা করেন, তাহলে কিন্তু বিচারের কাঠগড়ায় আপনাদেরকেও দাঁড়াতে হবে।